বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আমাদের খামারে আজকে 12 তারিখ, এখন বাজে 5টা 45 মিনিট। আমাদের এই স্কেলে দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের যে উত্তর দিকে আমাদের ডিজিটাল, এখানে তাপমাত্রা দেখাচ্ছে 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের বাইরে তাপমাত্রা দেখাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুমের ভিতর বাতাসের আর্দ্রতা 67%। এটা ছাড়াও আমাদের বিকল্প আর একটা উত্তর দিকে স্কেল রয়েছে। এটা আমাদের উত্তর দিকের স্কেল। এখানে দেখা যাচ্ছে 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরে দেখা যাচ্ছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 72%। আমাদের বিটল পোকার খামারে যে আমরা আজকে এই মাত্র এই যে আমরা পেঁপে খেতে দিয়েছি, কাঁচা পেঁপে। আমরা বিটল পোকাকে প্রতিদিন খাবার দিতে হয়, কারণ এরা খুব সুন্দর করে কাঁচা সবজি খায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা গতকাল দিছিলাম কদু, আজকে দিলাম কাঁচা পেঁপে। যদি আমরা একই সবজি প্রতিদিন খাইতে দিই তাহলে এরা অপছন্দ করতে পারে, সেজন্য আমরা একদিন কদু একদিন কাঁচা পেঁপে দিচ্ছি, যাতে দুটাই ভালোভাবে এরা খায়। আমরা মাদার একটু কম খাই, সেজন্য আমরা প্রতিটি বলে 1 পিস করে দিয়েছি। এছাড়াও কিছুটা বলে আমাদের এই যে কদু রয়েছে, কদু খাচ্ছে। এছাড়াও আমরা বিকল্প হিসেবে যে কাঁচা পেঁপে দিয়েছি। মাদা যেহেতু একটু কম খায়, কারণ এদের অত খাইতে হয় না, খাবার শুধু বেশি খায়। এই যে লার্ভা, আমাদের যে লার্ভাগুলো রয়েছে, এরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সেজন্য এদের খাবারের চাহিদাও বেড়ে যাচ্ছে। আমরা লার্ভাকে 4 পিস 3 পিস করে দিই, কারণ এই যে দেখুন কীভাবে খাওয়া শুরু করছে, একদম সব দল বেঁধে এসে খাওয়া শুরু করে। সেজন্য আমরা লার্ভাকে একটু বেশি করে খাইতে দিতে হয়। আমরা ভুসি দিয়েছি, ভুসির সাথে কাঁচা পেঁপে দিয়েছি, যাতে এদের খাবারের কোনো কমতি না থাকে। খাবার বেশি পাইলে কি হবে, খুব তাড়াতাড়ি এরা বড় হবে আর পুষ্টিকর হবে, ভালো হবে। যেহেতু আমাদের খাবার দিতেই হবে, সেজন্য আমরা বেশি করে দিচ্ছি, যাতে খাবারের কোনো ঘাটতি না থাকে আমাদের খামারে। প্রতিটা ব্যাচে আমাদের অনেক লার্ভা হয়েছে। এই যে দেখুন এখানে কি সুন্দর করে প্রত্যেকটাতে জড়িয়ে জড়িয়ে খাচ্ছে। এই যে দেখুন, এটাতে 5 পিস দিয়েছি, কারণ এখানে আরও বেশি লার্ভা আছে, আমাদের অনেক লার্ভা আছে এই ইয়েতে, এই বলটাতে, সেজন্য আমরা অনেক দিয়েছি। এই যে দেখুন এখানে কি সুন্দর করে সবাই একদম ঝেঁকে এসে খাচ্ছে। কাঁচা পেঁপে এদের অনেক পছন্দনীয় খাবার। কাঁচা পেঁপে, গাজর, এগুলো খুব ভালো খাই, যদিও সবগুলোই খাই, কিন্তু দেখেন এই যে খুব সুন্দর করে খাচ্ছে, একদম কুরে কুরে গর্ত করে চলে যাচ্ছে। এই যে, আর আমাদের রুমের তাপমাত্রাগুলো ঠিক রাখার জন্য যে আমরা এই যে হিউমিডিফায়ার, তারপরে রুম হিটার, এছাড়া আমরা বিকল্প হিসেবে এই যে দেখতে পাচ্ছেন হান্ডি নিয়ে এসে রাখছি। রাতে আমরা পানিতে আগুনের হিট দিয়ে রুমের তাপমাত্রা ঠিক রাখি। আমরা আমাদের রুমে নিচে যে লার্ভাগুলো রাখছি, এগুলো একটু মনে হচ্ছে কমে যাচ্ছে, সেজন্য আমরা সন্দেহবশত এই যে ফাঁদ পেতে রাখছি ইঁদুর মারা। যদি ইঁদুর একবার আক্রমণ করে তাহলে আমাদের খামারে একদম লার্ভা খেয়ে শেষ করে দেবে, সেজন্য আমরা বিকল্প রাস্তা সব করে রাখছি, যাতে করে আমাদের রুমে কোনো আক্রমণ করতে না পারে। সেজন্য আমরা আগে থেকে সতর্ক ব্যবস্থা নিয়েছি। এই যে, আর আমরা যে প্রতিদিন আগুনের তা দিয়ে পানি গরম করে ইয়ে করতেছি, সেজন্য আমাদের রুমে যে দেখুন একটু কালি কালি ভাব হয়েছে। এটা আমাদের একটা সমস্যা হচ্ছে, যদিও আমরা রুমে তাপমাত্রা ঠিক রাখতে পারতেছি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে রুমে কালি হয়েছে, ময়লা হয়েছে। এই যে রুম কালো হয়ে গেছে, কারণ এখানে আমাদের কিছু সমস্যার কারণে, এই কারণ হচ্ছে গ্যাসের হয়তো বা সমস্যা, অথবা আমাদের চুলায় কোনো সমস্যা হয়েছে, সেজন্য যে পুরো রুম কালি কালি হয়ে গেছে, এটা আমাদের একটা অসুবিধা হয়েছে। এই যে দেখছেন রুম কালো হয়ে গেছে, এটা আমাদের অসুবিধা। এটা সেজন্য আমরা এই যে দেখাচ্ছি আমাদের খামারের যে আমরা বইটা লিখছি, এই যে কার্বন নির্গমন হ্রাস, অর্গানিক ফার্মিং এ বিটল পোকা চাষের গুরুত্ব, এখানে সব কিছু আমাদের খামারের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তো এখন আমি আমার আলোচনা করব 10 দিন বয়সের বিটল পোকার লার্ভা সম্পর্কে।
তো এখানে বলা হয়েছে 10 দিন বয়সে বিটল পোকার লার্ভা আকারে 1 ইঞ্চির অর্ধেক হয়ে থাকে। অর্থাৎ আমাদের বলে যখন আমরা লার্ভাটা উঠাই তখন আমাদের যে তারিখে উঠায় সেই তারিখ থেকে শুরু করে পরবর্তী 10 দিন আমরা যদি লার্ভাকে উঠাই তাহলে দেখব তার মানে সে 1 ইঞ্চির অর্ধেক হবে। স্কেল দিয়ে আমরা মাপলে 1 ইঞ্চির অর্ধেক পাবো, যা আমাদের এই বলে আছে। এই বলে আমাদের এই যে 1 ইঞ্চির অর্ধেক আছে। মাদার বিটল পোকা যখন গমের ভুসির মধ্যে রাখা হয় তখন থেকে এরা প্রজনন কাজ করে থাকে। আমরা মাদার এই যে আমাদের যে মাদার পোকা রয়েছে, এই যে আমাদের যে মাদার পোকাগুলো রয়েছে, আমরা গতকাল আমাদের একটা নতুন ধাপ উত্তোলন করেছি। তো এই যে গতকালই আমরা যে নতুন ভুসি দিয়েছি তখন থেকেই কিন্তু এরা প্রজনন কাজ শুরু করে দিয়েছে। কারণ এদের কাজই হচ্ছে খাবার যখন ক্ষুধা লাগে তখন খাবার খায় আর প্রজনন কাজ করে, এটাই এদের কাজ, আর ডিম পাড়ে। তো এটাই এখানে বলা হয়েছে। মাদার বিটল পোকার ডিমগুলো গমের ভুসির মধ্যে লুকিয়ে রাখে। এই গমের ভুসিগুলো আলাদা করে সরিয়ে রাখতে হয়। প্রতি 10 দিন পর পর আমরা নতুন একটা ব্যাচ উঠাই, এটা এখানে বলা হয়েছে। আমি এর আগেও বলছি আপনাদের যে আমরা প্রতি 10 দিন পর পর আমাদের একটা করে ব্যাচ চেঞ্জ করা হয়। আর প্রতিটা বলে আমাদের ওই যে মাদারগুলো থাকে সেগুলো ওই গমের ভুসির সাথেই মাদার পোকার ডিমগুলো মিশে যেয়ে থাকে, সেই জন্য এটা আমরা খালি চোখে দেখতে পাই না। যখন ডিম ফুটে বাচ্চা বেরোয় তখন আমরা একটু দেখতে পাই। এটা এখানে বলা হয়েছে, এগুলো খালি চোখে দেখা যায় না। গমের ভুসিগুলো যদি এক সাইডে উঁচু করে রাখা হয় তাহলে দেখা পড়বে যে উঁচু ঢিবি হতে সক্রিয়ভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমরা যখন এই যে গমের ভুসিগুলো এই যে এভাবে আগলিয়ে দিব, তখন যখন এই বাচ্চা পড়বে তখন এই যে ঢিপি যে হয়েছে এই ঢিপিগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, তখন আস্তে আস্তে নিচে নিচে নেমে যাবে, তখন বুঝতে পারবো আমরা যে এখানে লার্ভা হয়েছে। এটা এখানে বোঝানো হয়েছে। এই গড়িয়ে পড়া দেখে বুঝতে হবে এখানে বিটল পোকা লার্ভা রয়েছে। এই যে এখানে এটা বলা হয়েছে। আর এই লার্ভাগুলো 10 থেকে 12 দিন আলাদাভাবে রাখতে হবে, ছবিতে দেখানো আকার পরিণত হবে। এই যে আমরা যদি 10 দিন রাখি তাহলে এই যে স্কেলে দেখা যাচ্ছে এই 1/2 ইঞ্চি হয়েছে, এরকম হবে। এই সময় এদের মূলত খাবার হচ্ছে গমের ভুসি। এরা শুধু এই সময় গমের ভুসি খাবে আর একটু করে আমরা যে কাঁচা সবজি দেবো সেগুলো খাবে। তবে অতি অল্প পরিমাণে পেঁপে, গাজর, কলমি শাক দেওয়া যেতে পারে। 20 দিন বয়সে বিটল পোকা লার্ভার আকার। 20 দিন পর বিটল পোকার লার্ভা আকার প্রায় 1 ইঞ্চি হয়, প্রায় 1 ইঞ্চি হবে, আর অনেক সময় নাও হতে পারে। এই অবস্থায় এরা অক্ষম হয় না, সক্ষম হয় না। প্রজননের উপযোগী লার্ভা হতে প্রায় 3 মাস সময় লাগে। এই বিটল লার্ভাগুলো 1 দিন বয়সের ময়ূর থেকে শুরু হয়। 3-4 মাস বয়স ময়ূরকে খাওয়ানো যেতে পারে। 2 মাসের অধিক হলে বিটল পোকার লার্ভা পুষ্টিগুণ অপেক্ষাকৃত বেশি হবে। ময়ূর এবং অন্যান্য প্রাণীর জন্য এই ধরনের লার্ভা আদর্শ প্রাণীজ আমিষ হিসেবে বিবেচনা করা যেতে পারে। ছোট ময়ূর যদি এর চাইতে বড় আকারে বিটল পোকার লার্ভা ভক্ষণ করতে পারে তা দেখায় উত্তম, কেননা ছোট হলে বিটল পোকা বেশি পরিমাণ সরবরাহ করতে এবং পুষ্টিগুণ অনুরূপ হবে না। কারণ যখন এই যে আমাদের যে লার্ভাগুলো রয়েছে এগুলো কিন্তু এখন অনেক পুষ্টিমান, যখন আমরা এর আরো একটু বড় করবো মাদারে পরিণত করবো তখন কিন্তু এত পুষ্টি থাকবে না, সেটা এখানে বলা হয়েছে। তো 30 দিন বয়সে বিটল পোকা লার্ভার আকার ও ওজনের কথা বলা হয়েছে। 30 দিন আস্তে আস্তে আসলে আমাদের লার্ভার আকার বড় হবে, ওজন বাড়বে, দেখার জন্য বা কালার গায়ের রং পরিবর্তন হবে, এসব কিছু হয়। 30 দিন বয়সে বিরল পোকা লার্ভা আনুমানিক 1.5 ইঞ্চির আকারে হয়ে থাকে। এই যে স্কেলে দেখানো হয়েছে যে প্রায় 1.5 ইঞ্চির মতন হবে। এই বয়সী লার্ভা মাঝারি বয়সের ময়ূর অন্যান্য পাখির প্রাণীজ আমিষ হিসেবে উৎস। মাঝারি বয়সের ময়ূর অন্যান্য পাখির
প্রধান খাবার হচ্ছে এই বয়সের বিটল পোকা, মানে 30 দিন বয়সে যেমন বিটল পোকা সেরকম এটার কথা বলতেছে। এই বয়সের বিটল পোকার লার্ভা আর প্রধান খাবার হচ্ছে পেঁপে, গাজর এবং মিষ্টি কুমড়া ও কলমি শাক। এই বয়সে শাকসবজি খাওয়ার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে। গমের ভুসি এমন দিতে হবে যাতে গরম লাগলে ভুসি হতে বের হয়ে উপরে উঠতে পারে, শীত লাগলে গমের ভুসির ভিতর লুকিয়ে যেতে পারে। 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতন দিলেই হবে, তাহলে এরকম হবে। গমের ভুসি এদের হ্যাঁ লুকিয়ে দিতে পারে। এদের কোনো রকমের পানির প্রয়োজন হয় না। গমের ভুসির মধ্যে আর্দ্রতার পরিমাণ 8 থেকে 10% হয়ে থাকে। এই 8 থেকে 10% আর্দ্রতা হতে এরা পানির ঘাটতি পূরণ করে থাকে। যদি দেখা যায় গমের ভুসি ভক্ষণ না করে গমের সুজির মতো গুঁড়া গুঁড়ো হয়ে গিয়েছে, তখন তার চালনির সাহায্যে ছেঁকে বিটল পোকা আলাদা করতে হবে। এরপর ভুসি পরিবর্তন করে দিতে হবে, কারণ আমরা যখন দেখবো যে ওই গুটি গুটি হয়ে গেছে তখন ওটা ওদের বিষ্ঠা। তো এই বিষ্ঠাটা আমাদের আবার অন্য কাজে ব্যবহার করা হবে, কারণ আমাদের শাকসবজিতে তো সার লাগে, ওটা সারের কাজ করবে। সেজন্য এখানে বলা হয়েছে যে আজ ছাঁকনি দিয়ে চেলে নিয়ে আলাদা করতে হবে। হ্যাঁ, 1000 পিস বিটল পোকার লার্ভা হতে প্রতিদিন 1 কেজি বিটল লার্ভা পাওয়া সম্ভব, আর 1 কেজি বিটল লার্ভা হতে প্রতিদিন 1 থেকে 5 কেজি গমের ভুসি উচ্ছিষ্ট পাওয়া সম্ভব, যা পুকুরের মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে। এই যেখানে মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারবো আমরা ওদের বিষটা, আবার আমাদের কৃষি জমিতে ব্যবহার করতে পারবো সার হিসেবে। তো আমি আগামী দিনে আমরা 40 দিন বয়সের যে আমাদের লার্ভা রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই রাখলাম।